যাদের দোয়া কবুল হয় সেই দলের মধ্যে আপনিও একজন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সব লোকের দোয়া কবুল হয় তার বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানব, এই জন্য শেষ পর্যন্ত থাকুন। যাদের দোয়া কবুল হয় সেই দলের মধ্যে আপনিও একজন কিনা এই ভিডিও থেকে জেনে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে আমাদের পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন। 1 নাম্বার, বিপদগ্রস্ত এবং পীড়িত লোকের দোয়া কবুল হয়। অসুস্থ এবং বিপদগ্রস্ত তাদের দোয়া কবুল হয়। 2 নাম্বার, উৎপীড়িত অত্যাচারিত লোক, ফাসেক বা কাফের, অর্থাৎ ফাসেকও যদি হয় কাফেরও যদি হয় তবুও তার দোয়া কবুল হয়। দোয়া বলতে সে যদি কাউকে বদদোয়া করে সেক্ষেত্রে সেটা কবুল হয়ে যাবে। 3 নাম্বার, মা বাবার দোয়া ছেলে সন্তানের ক্ষেত্রে কবুল হয়, অর্থাৎ ছেলে সন্তানের জন্য যদি মা বাবা কোনো দোয়া করে সেটা কবুল হয়। 4 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশাহের দোয়া কবুল হয়। 5 নাম্বার, আল্লাহর আশেক এবং আল্লাহর হুকুমের তাবেদার ওলি আল্লাহর দোয়া কবুল হয়। কিন্তু যখন সৎ কাজে আদেশ বদ কাজে নিষেধ করা না হয় তখন ওলি আল্লাহর দোয়াও কবুল হয় না। 6 নাম্বার, যে মা বাবার তাবেদারি করে, অর্থাৎ মা বাবার কথা শুনে সেই সন্তানের দোয়াও কবুল হয়। 7 নাম্বার, মুসাফিরি হালাতে দোয়া কবুল হয়, মুসাফির যদি কেউ থাকে তার দোয়াও কবুল হয়। 8 নাম্বার, রোজাদারের ইফতারের সময় যে দোয়াটা করা হয় সেটা কবুল হয়। 9 নাম্বার, এক মুসলমান অন্য মুসলমানের জন্য তাহার অসাক্ষাতের দোয়া বিশেষভাবে কবুল হয়, অর্থাৎ আপনি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাক্ষাতে যান নাই, তার জন্য আপনি মন খুলে দোয়া করলেন, সেটাও কবুল হবে। হাজিগণ হজ করিয়ে যখন আসেন তখন বাড়ি পৌঁছানোর পূর্বে তাহার দোয়া কবুল হয়। হাজিরা যখন হজ করে আসে বাড়িতে পৌঁছানোর আগে তারা যে দোয়াগুলো করবে সে দোয়াগুলো কবুল হয়। কিন্তু দোয়া কবুল হওয়া 3 প্রকার। 1 নাম্বার, কোনো বান্দা যা চায় অবিকল তাই দান করা হয়। 2 নাম্বার, কোনো সময় ওই দোয়ার দ্বারা অন্য কোনো বান্দার মুসিবত দূর করিয়া দেওয়া হয়। 3 নাম্বার, আবার কোনো সময় দুনিয়াতে যা চায় তা না দিয়ে আখিরাতের জন্য মঞ্জুর করিয়া রাখা হয়, অর্থাৎ রেখে দেওয়া হয়, আখিরাতে সব একত্রে দেওয়া হবে। এই জন্য দোয়া কখনো বিফলে যায় না। আপনি যে কোনো দোয়া করতে পারেন, সব দোয়াই যে আপনার কবুল হয়ে যাবে বিষয়টা এমন নয়। আপনি আজকে একটা দোয়া করলেন, আজকে কবুল হলো না, 1 মাস পরে কবুল হলো না, 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে, এর মধ্যেও যদি না হয় আল্লাহ তাআলা আপনার এই দোয়াটা, যে দোয়াটা দুনিয়া থেকে করলেন, এটা আখেরাতে হলেও আপনাকে দিবে, আপনার জন্য রেখে দিবে। তবে দোয়া করার জন্য বিশেষ একটি আমল আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেই, সেটা হলো যখনই দোয়া করবেন দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। দরুদ শরীফ ছাড়া প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। এজন্য দোয়া করার সময় দরুদ ইব্রাহিম পড়ে দোয়া করবেন বা যে কোনো দরুদ পড়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। দোয়াটা দুনিয়াতে আপনার আশা, মনের আশা, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দোয়া করলেন দুনিয়াতে কবুল না হলেও ইনশাআল্লাহ এর ফল আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, নিজেও বারে বারে এগুলো শুনে মুখস্থ করুন এবং অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।